পন্ডস লাইট মশা মারা ক্রিম। সো হ্যালো গাইস, 11 দুখুনি বাইস। আজকে আমার দিনটা কিভাবে কাটলো সেটাই তোদেরকে নুঙ্গিটা সরি বিষয়টা খুলে বলতেছি। আমার জেটক্স ট্রেনার তো আমাকে নিতেই হবে। জেটক্স ট্রেনার নিয়ে যাইতেছি মার্কেটে। নেমে গেছি জেটক্স ট্রেনারের উপর থেকে, চলে এসেছি মার্কেটের সামনে। যাইতেছি মার্কেটের ভিতরেই। মার্কেটের ভিতরে আস্তে আস্তে চলে এসেছি ড্রেস বিক্রি করার এখানে। মার্কেটে এসে গেছি তো নিয়ে নি এটা ড্রেস আমার বউয়ের জন্য। কাকা বলতেছি এটা ড্রেস নিতে চাই আমার বউয়ের জন্য। তোমার ফেস দেখে বোঝানো যাচ্ছে বউ থাকবে না। ভাগ এখান থেকে, আমার দোকানদারি নষ্ট করতে এসেছিস। কাকা আবার আমার ফেস দেখে বুঝে গেছে আমার বউ থাকবে না। আমার ফেস দেখে বোঝানো যায় বউ থাকবে না, এটা কথা ভেবে চলে এসেছি আবার ড্রেসের দোকানে। আমার বউয়ে নেই, ড্রেস নিয়ে করব কি? এখন আমাকে নিতে যাইতে হবে নিত্য প্রয়োজনীয় সামান। চলে এসেছি এখানে নিত্য প্রয়োজনীয় সামান নিতেছি সামান। এটাই ছিল নিত্য প্রয়োজনীয় সামান। পন্ডস লাইট মশা মারা ক্রিম। ক্রিমটা মশা মারা ছিল বলে আর নেওয়া হলো না, তাই ভাবছি আমি এখন সবজি নিয়ে নিই। চলে এসেছি সবজির মার্কেটে, নিতে হবে এখন সবজি। যাইতেছি সবজির দোকানের কাছে, নিতে হবে আমাকে এটা সবজি। কাকা বলছি এটা সবজির নাম কি? এটা সবজির নাম হলো মটরশুঁটি। এটা আবার মটরশুঁটি? এর ভিতরে মটর লাগানো আছে? না কাকা, মটর লাগানো সবজি লাগবে না। মটর লাগানো কি সবজি খাওয়া যায়? না হলে ভাতের জায়গায় পেট্রোল আর ডিজেল খাইতে লাগবে। তাই এখন যাইতে হবে শুকানো মাছ নিতে। চলে এসেছি শুকানো মাছের দোকানে। আমি এটাকে শুকানো মাছ বলি, তোমরা কি বলো কমেন্টে জানাও। হাতে নিতেছি শুকানো মাছ। এটা মাছ ঠিক আমার মতো শুকিয়ে গিয়েছে। নিতে এসেছি শুকানো মাছ, রয়ে গেছে আমার মতো মাছ, তার জন্য আর নেওয়া হলো না। শুকানো মাছ তো নেওয়া হলো না। এখন চলে এসেছি মার্কেটের বাইরে। মার্কেটের বাইরে এসে চোখে পড়লো এগুলা। কাকা বলছি এগুলার নাম কি? এগুলোর নাম হচ্ছে অভিনব ঘোষের কবিরাজি কালো দাঁতের মাজন। অবনী ঘোষের কবিরাজি আমি নিতে পারবো না, অভিনব ঘোষের কবিরাজি নিতে গেলে লিস্টে নাম লাগবে, তোমার লিস্টে নাম নেই। আর নেওয়া হলো না অবনী ঘোষের কবিরাজি। থ্যাংক ইউ গাইস, দেখা হবে পরের মিনি ব্লগে। এখন বাই।